আসসালামু আলাইকুম, আমি ইরফান। বাংলাদেশ অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো আশা করি শেষ পর্যন্ত সবাই টিউটোরিয়ালটির সাথে থাকবেন। সেই সাথে আপনারা অবশ্যই ভিডিওটির টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আমরা আজকে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অনেকেই হয়তো বা এটি সম্পর্কে জানেন, যারা জানেন না তাদের জন্য আমি আবারও পুরো ব্যাপারটা বলবো। তো আজকে আমরা মেইনলি কাজ করব আরডুইনোর আরএফ মডিউল নিয়ে, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 433 মেগাহার্জ। তো এই সেন্সরটি সম্পর্কে বা এই মডিউলটি সম্পর্কে, এটি আসলে কীভাবে কাজ করে, এটি দিয়ে কী কী করা সম্ভব, এটির কোডিং কীভাবে করতে হয়, এই সব প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। ভিউয়ার্স, চলুন প্রথমে আমরা দেখে নিই আসলে আরএফ মডিউলটি কী। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুটো আরডুইনো ব্যবহার করেছি। দুটি হচ্ছে আরডুইনো ইউনো। একটি আরডুইনোতে আমরা আরএফ ট্রান্সমিটার ব্যবহার করেছি, এটিকে বলা হয় আরএফ মডিউলের ট্রান্সমিটার, এবং একটিতে আমরা আরএফ রিসিভার মডিউল ব্যবহার করেছি। তো আপনারা একটু খেয়াল করলে দেখবেন দুটির গাঠনিক বৈশিষ্ট্য আসলে আলাদা। একটি ট্রান্সমিটার, অর্থাৎ আমার বাম হাতে যেটি রয়েছে এটি ট্রান্সমিটার, এবং ডান হাতে যেটি রয়েছে এটি আসলে রিসিভার। তো এটি আসলে একটি রেডিও কমিউনিকেশন করার জন্য একটি আদর্শ মডিউল। এটির মাধ্যমে আসলে আমরা কম রেঞ্জের ভিতরে চাইলেই রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে কমিউনিকেশন করতে পারি। এটির দাম খুবই কম, এটি বাজারে অ্যাভেলেবল, আপনারা চাইলে যে কোনো ইলেকট্রনিক্সের দোকান থেকে খুব সহজেই পেয়ে যাবেন। তো এটি আসলে এর বেসিক আর কি একটি আইডিয়া, এর বেসিক আর কি আইডেন্টিটি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি পয়েন্ট রয়েছে, এটিতে চাইলে আপনারা অ্যান্টেনা যোগ করতে পারেন। একইভাবে আপনারা চাইলে রিসিভারেও ঠিক এই পয়েন্টে অ্যান্টেনা যোগ করতে পারেন। আর অ্যান্টেনা ছাড়া এটি খুব কম দূরত্বে কাজ করে, আর আমরা যদি অ্যান্টেনা সংযোগ করি তাহলে এটির রেঞ্জ কয়েক মিটার পর্যন্ত হয়। তো এই আসলে এই মডিউলের সাধারণ পরিচিতি। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা এটির সার্কিট ডায়াগ্রাম বা এটিকে আমরা কীভাবে আরডুইনোর সাথে সংযোগ দিতে পারি, সেই কানেকশনগুলো, পয়েন্টগুলো আমরা দেখে নিই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে খুবই সহজ একটি মডিউল, বা এটির সাথে কানেকশন দেওয়া আসলে খুবই সহজ। এটির 3টি পিন রয়েছে, যার সব থেকে লেফট সাইডের পিনটি হচ্ছে আপনাদের ডেটা পিন, আর মিডিল পিনটি হচ্ছে ভিসিসি, দেন লেফট পিনটি হচ্ছে গ্রাউন্ড। তো আমরা প্রথমে ভিসিসি এবং গ্রাউন্ডটিকে আরডুইনোর সাথে সংযোগ দিব। প্রথমে আমি ভিসিসিটিকে আরডুইনোর 5 ভোল্টের সাথে সংযোগ দিচ্ছি, তারপরে এর গ্রাউন্ডের সাথে আরডুইনোর গ্রাউন্ডকে কানেকশন করব। ওকে, এরপরে এটির যে ডেটা পিন, সেই ডেটা পিনটিকে আমরা আরডুইনোর ডিজিটাল পিন নাম্বার 12 সাথে সংযুক্ত করব, অর্থাৎ 12। কেন আসলে 12-এর সাথে আমরা সংযোগ করছি? কারণ আমরা যে লাইব্রেরি ব্যবহার করব, এই মডিউলটির জন্য একটি লাইব্রেরি অ্যাভেলেবল। লাইব্রেরিটির নাম হচ্ছে রেডিওহেড। সেই লাইব্রেরিটি আসলে বিল্ট ইন বা ডেডিকেটেড পিন নাম্বার থাকে 12, অর্থাৎ সেই লাইব্রেরিটি নর্মালি 12-এ আর কি ট্রান্সমিটারের যে আমাদের পিন বা ট্রান্সমিটারের যে ডেটা পিন, সেটাকে আসলে 12-এ এক্সপেক্ট করে। অর্থাৎ 12 নম্বর পিনে যদি আমরা সংযোগ দিই তাহলে আমাদের কোনো ধরনের এডিটিংয়ের প্রয়োজন পড়বে না, অন্যথায় আমাদেরকে পিন নাম্বারটি এডিট করতে হবে। আর আমরা যদি এডিট করতে না চাই তাহলে স্বাভাবিকভাবে 12 নম্বর পিনে আমরা যদি সংযোগ রাখি তাহলে আমাদের আর কোনো কিছু করতে হবে না। নেক্সটে আমরা যাব রিসিভার মডিউলে। রিসিভার মডিউলটি আসলে একই ধরনের। এটিতে দেখুন সবার পিছনে আপনারা চাইলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে গ্রাউন্ড এবং ভিসিসি, অর্থাৎ সবচেয়ে লেফট সাইডেরটা হচ্ছে ভিসিসি এবং রাইট সাইডেরটা হচ্ছে গ্রাউন্ড। তো ভিসিসিটিকে আমরা প্রথমে আরডুইনোর ভিসিসিতে সংযোগ দিব, অর্থাৎ 5 ভোল্টে। ফাইভ ভোল্ট সংযোগ দেওয়ার পরে আমরা এটিতে দিব গ্রাউন্ড। এখন প্রশ্ন থাকে মাঝখানের 2টি পিন আসলে কিভাবে আমরা ব্যবহার করব। তো আসলে ভিউয়ার্স, মাঝখানের 2টি পিন আসলে একই পিন, অর্থাৎ আপনারা চাইলে যে কোনো একটি পিন ব্যবহার করতে পারেন। এটি নিয়ে আসলে কনফিউশনের কিছু নেই। মাঝখানের যে 2টি পিন, দুটি আসলে ডেটা পিন, আপনারা চাইলে যে কোনো একটি পিনকে কানেক্ট করে আরডুইনোর 11 নম্বর ডিজিটাল পিনে সংযোগ দিবেন। এখানেও আসলে লাইব্রেরি 11 নম্বরে রিসিভার মডিউলকে এক্সপেক্ট করে, অর্থাৎ
11 নম্বর পিনেই লাইব্রেরিতে বিল্ট ইনভাবে দেওয়া আছে যে আরএফ মডিউলের যে ডেটা পিন, রিসিভারের যে ডেটা পিন, সেটি 11 নম্বর পিনে থাকবে। সুতরাং এটিকে যদি আপনারা 11 নম্বর পিনে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের পিনের জন্য লাইব্রেরির কোনো চেঞ্জ করার দরকার পড়বে না। তো ভিউয়ার্স, এটি আসলে আমাদের বেসিক সার্কিট ডায়াগ্রাম। তো আসলে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটি হলো আরএফ মডিউলের মাধ্যমে এই আরডুইনোটির সাথে এই আরডুইনোটির, অর্থাৎ আরডুইনো দুটির মাধ্যমে আমরা মাঝখানে আমরা একটি ওয়্যারলেস কমিউনিকেশন করতে যাচ্ছি। অর্থাৎ আমরা এর মাধ্যমে আসলে কোনো তারের সংযোগ ছাড়াই একটি আরডুইনো দিয়ে অন্য আরেকটি আরডুইনোর সাথে যোগাযোগ করতে পারবো। তো চলুন দেখে নিই কীভাবে আমরা কোডটি করব। এরপরে আমরা আবার দেখবো আসলে আমাদের কোডটি, অর্থাৎ এই ডিভাইসটি কাজ করছে কীভাবে। চলুন আমরা দেখে নিই কীভাবে আসলে আমরা প্রোগ্রামটি করব। তো আসলে আরএফ মডিউলটি আসলে কমিউনিকেশন করে অ্যামপ্লিটিউড শিফট কিংয়ের মাধ্যমে। বিকজ রেডিও কমিউনিকেশনের অনেকগুলো আসলে মেথড রয়েছে, তার মধ্যে একটি হলো অ্যামপ্লিটিউড শিফট কিং বা এএসকে। তো এই শিফট কিংয়ের জন্য আসলে আমাদের একটি লাইব্রেরি দরকার। এই লাইব্রেরিটি আসলে আমরা অ্যাড করতে হবে আমাদের। যেমন ধরুন, আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে রেডিও হেড নামে একটি লাইব্রেরি আমরা অলরেডি অ্যাড করেছি। তো আসলে এই মডিউলটিকে, এই লাইব্রেরিটি আসলে পরিচালনা করে বা এই মডিউলটির সিগন্যালটিকে আসলে কনভার্ট করা বা কম্পাইল করা সব কিছুই আসলে এই লাইব্রেরিটির মাধ্যমে হয়ে থাকে। তো আপনাদের যাদের এই লাইব্রেরিটি অ্যাড নেই, তারা এই লাইব্রেরিটি অ্যাড করতে পারেন। আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন রেডিও হেড লাইব্রেরি আরডুইনো, দেন ফার্স্ট লিঙ্ক যেটা আসবে সেই লিঙ্কে গেলেই আপনারা আর কি ঠিক এই জায়গায় যখন ক্লিক করবেন, এই লিঙ্কে ক্লিক করলে আরডুইনো লাইব্রেরিটি ডাউনলোড হওয়া শুরু করবে। দেন আপনারা add.zip লাইব্রেরি করে এই লাইব্রেরিটি আসলে আপনারা ইনস্টল করে নেবেন এই ইনক্লুড লাইব্রেরি অপশন থেকে। এভাবে আপনারা যেখানে আপনাদের ফাইলটি ডাউনলোড হবে সেখান থেকে আর কি এটি অ্যাড করে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে আসলে লাইব্রেরির হেডার ফাইলটি মেনশন করেছি। আসলে এভাবে আমাদের কাজটি করতে হবে। তো প্রথমে আমি লাইব্রেরি ইনস্টল করার পরে ইনক্লুড করার পরে আমরা এখানে হেডার ফাইলটি অ্যাড করব। হেডার ফাইলটি অ্যাড করার পরে আমাদের যে এসপিআই কানেকশন, বিকজ এই লাইব্রেরিটি আসলে এসপিআই ডিপেন্ডেন্ট একটি লাইব্রেরি, এই জন্য আমাদের এসপিআই হেডার ফাইলটিকেও আমাদের মেনশন করতে হবে। দেন আমরা এই লাইব্রেরিটির একটি অবজেক্ট ক্রিয়েট করব। আমি আমাদের পূর্বের ভিডিওগুলোতেও বারবার আপনাদের দেখিয়েছিলাম কীভাবে আসলে একটি লাইব্রেরির যাবতীয় ফাংশনকে অ্যাক্সেস করার জন্য আমাদের অবজেক্ট ক্রিয়েট করতে হয়। তো এই লাইব্রেরিটির নাম যেহেতু RH অর্থাৎ রেডিও হেড ASK, রেডিও হেড অ্যামপ্লিটিউড শিফট কিং, সুতরাং প্রথমে আমরা লাইব্রেরিটির নাম দিব, তারপরে আমাদের একটি অবজেক্ট আমরা ক্রিয়েট করব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নাম দিতে পারেন। আমি এখানে ইউজ করেছি RF_driver। তো এই লাইব্রেরিটি অবজেক্টটিকে ক্রিয়েট করার পরে আমাদের এই অবজেক্টটিকে ইনিশিয়ালাইজ করার প্রয়োজন পড়বে। দেখুন, ইনিশিয়ালাইজ করার জন্য আমরা প্রথমে অবজেক্টটির নাম লিখব, এরপরে ডট দিয়ে ইনিট যে সিনট্যাক্স সেটি ব্যবহার করব। এরপরে আমরা লুপে চলে যাব। এখানে আসলে দেখুন, আমরা একটি ক্যারেক্টার টাইপের একটি ভ্যারিয়েবল ক্রিয়েট করছি যার নাম হচ্ছে আসলে MSG বা মেসেজ। এই ভ্যারিয়েবলটির ভ্যালু হিসেবে আমরা দিচ্ছি হ্যালো, অর্থাৎ এই লেখাটি, এই স্ট্রিংটি বা এই টেক্সটটি আসলে সেই মেসেজ বা সেই ওয়ার্ড যেটিকে আসলে আমরা এক আরডুইনো থেকে রেডিও কমিউনিকেশনের মাধ্যমে আরেক আরডুইনোতে পাঠাবো। এর মাধ্যমে আসলে আমরা অনেক কিছু অর্থাৎ অনেক ধরনভাবে বেনিফিটেড হতে পারি। যেমন আমরা চাইলে হয়তোবা আপনার বাহিরে অথবা বাসার বাহিরে কোনো সেন্সর থেকে আপনি ডেটা আনতে যাচ্ছেন আপনার বাসার ভিতরে, সেই ক্ষেত্রে আপনাকে একটি অনেক বড় তার ব্যবহার করতে হবে, যার মাধ্যমে আসলে কাজ করা খুবই জটিল হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। সেই সময় আসলে আমাদের রেডিও কমিউনিকেশনের দরকার পড়তে পারে। তো ঠিক একইভাবে আমরা যেভাবে এখানে একটি মেসেজ সেন্ড করছি হ্যালো, একইভাবে আমরা চাইলে সেন্সর ভ্যালু বা আরও অন্যান্য আপনার প্রয়োজনীয় যা দরকার আপনারা পাঠাতে পারেন। তো এরপরে আমরা একটি সিনট্যাক্স ইউজ করব। আমরা যে অবজেক্টটি ক্রিয়েট করেছিলাম সেই অবজেক্টটির সাথে আমরা কি পাঠাচ্ছি সেটি আমরা লিখব। আমরা যেহেতু মেসেজে ক্যারেক্টার পাঠাচ্ছি অর্থাৎ লেটার পাঠাচ্ছি, সেটির ফরম্যাটটা আমাদের মেনশন করে দিতে হবে। আসলে UINT8_T কম বেশি আমরা সবাই জানি ক্যারেক্টারের ভ্যালু সেট করার জন্য বা ক্যারেক্টারকে কনভার্ট করার জন্য আসলে আমাদের এই সিনট্যাক্সটির দরকার পড়ে। আপনারা চাইলে গুগলে এটি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। এরপরে আমরা যে মেসেজটি পাঠাচ্ছি
সেই মেসেজটির দৈর্ঘ্য অর্থাৎ সেই মেসেজটি কতটুকু লম্বা সেটিকে আমরা সেন্ড করব। এখানে স্ট্রিং লেন্থ অথবা str_alien ব্যবহার করে আমরা আসলে সেই কাজটি করছি। এরপরে আসলে যে প্যাকেটটি আমরা এতক্ষণ তৈরি করলাম, এই প্রসেসের মাধ্যমে আমরা একটি প্যাকেট তৈরি করলাম যেটিকে আমরা এখন আমাদের আরেকটা আর্ডুইনোতে সেন্ড করব। প্যাকেটটি তৈরি করার পরে আমরা সেন্ড করার জন্য এই লাইনে আসব। এখানে আসলে আমরা সেই অবজেক্টটির সাথে ওয়েট প্যাকেট সেন্ড নামে একটি বিল্ট ইন ফাংশন ব্যবহার করছি। এই ফাংশনটি আসলে প্যাকেটটি যতক্ষণ না পর্যন্ত আসলে সেন্ড হয় বা যতক্ষণ না পর্যন্ত অপর আর্ডুইনোতে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত আসলে প্রোগ্রামকে হোল্ড করে রাখে, আর যখনই প্যাকেটটি পৌঁছায় তখনই সে আবার পুনরায় কাজটি করে প্যাকেট সেন্ড করার ক্ষেত্রে। তো এটি আসলে আমাদের খুবই সহজ একটি ছোট একটি প্রোগ্রাম, আপনারা দেখতে পাচ্ছেন, জটিলতার কিছু নেই। তো এটি আসলে আমাদের আরএফ ট্রান্সমিটারের যে প্রোগ্রাম সেটি। তো এখন চলুন আমরা আরেকটি আর্ডুইনোতে আরএফ রিসিভারের জন্য প্রোগ্রাম করব। তো এটি হচ্ছে আমাদের আরএফ রিসিভারের প্রোগ্রাম। এখানেও সেম আমরা লাইব্রেরিগুলোকে মেনশন করব, এরপরে একটি অবজেক্ট ক্রিয়েট করব, অবজেক্টটিকে ইনিশিয়ালাইজ করব, এবং যেহেতু আমরা সিরিয়াল মনিটরে আমাদের যে মেসেজটি আসছিল অর্থাৎ হ্যালো যেটি আসবে সেটিকে প্রিন্ট করার জন্য যেহেতু আমরা সিরিয়াল মনিটর ব্যবহার করব, সুতরাং আমাদের সিরিয়াল বিগিন করতে হবে। আমরা কম বেশি সবাই জানি এটা। এরপরে আসলে আমরা এখানে একটি বাফার সেট করব। দেখুন আমি নোট হিসেবে লিখে দিয়েছি যে সেট বাফার টু সাইজ অফ এক্সপেক্টেড মেসেজ, অর্থাৎ আমরা একটি বাফার অ্যারে ক্রিয়েট করব যার সাইজ হবে ঠিক ততটুকু যে মেসেজটা আমরা সেন্ড করছি অপর আর্ডুইনো থেকে তার সমান। যেহেতু আমরা জানি আমাদের হ্যালো হচ্ছে 5 ক্যারেক্টারের, সো আমরা বাফারের অ্যারে সাইজটা নিব আসলে 5। ওকে, আর UINT8 এর ব্যাপারে তো আপনাদের বলেইছি যে এটি আসলে আমাদের ক্যারেক্টারকে ডিফাইন করার জন্য বা ক্যারেক্টারকে কনভার্ট করার জন্য বা সিগন্যাল থেকে ক্যারেক্টারে কনভার্ট করার জন্য ফরম্যাটটি আসলে একটি ASCII কোড রিলেটেড একটি সিনট্যাক্স। ওকে, এরপরে আমরা আরেকটি ভ্যারিয়েবল নিব। এর ভিতরে আসলে আমরা এই বাফারটির সাইজকে রাখবো, অর্থাৎ আমরা যে বাফার অ্যারেটি নিয়েছি তার সাইজ যে 5 সেটিকে আমরা এই ভ্যারিয়েবলের ভিতরে রাখবো। অর্থাৎ এখানে যদি আমি লিখি 10 তাহলে এই বাফলেনের অর্থাৎ বাফার লেন্থের ভ্যালু হবে 10। ওকে, তো এটা খুবই সিম্পল ব্যাপার। ওকে, এরপরে আমি একটু কমেন্ট করে বলে দিয়েছি চেক ইফ রিসিভড প্যাকেট ইজ কারেক্ট সাইজ, অর্থাৎ আমার যে প্যাকেটটি আসছে সেই প্যাকেটটির যে প্যাকেটটি আমার রিসিভ হবে সেটি আমার যাবে বাফার অ্যারের ভিতরে। এরপরে আমরা চেক করব যে অ্যারের সাথে লেন্থের মিল আছে কিনা, অর্থাৎ যদি এই অ্যারের ভিতরে যা রিসিভ হয়েছে তার সাথে এই বাফার লেন্থের মিল না থাকে তাহলে আমরা বুঝে যাব যে মাঝখানে কোথাও আমাদের সিগন্যালটি ইন্টারাপ্টেড হয়েছে বা করাপ্টেড হয়েছে, অর্থাৎ আমাদের যে ডাটাটি এসেছে সেটি আসলে ঠিক নয়, ভুল। অর্থাৎ ভুল কোনো ডেটা আসলে আমাদের কোনো ডেটা প্রিন্ট হবে না, অর্থাৎ আমরা কোনো মেসেজ রিসিভই হবে না। তো এটিকে আসলে চেকসাম ইরর চেকিং বলা হয়, অর্থাৎ মাঝখানে কোথাও ইরর হলো কিনা সেটা চেক করার জন্য আসলে আমরা চেকসাম ব্যবহার করছি। তো এই ইফটির মাধ্যমে আমরা শুধু সেটাই চেক করব যে মেসেজটি ঠিক মতো মাঝখানে কোথাও অর্থাৎ পথিমধ্যে মেসেজটি আসার সময় কোথাও ইন্টারাপ্টেড হয়েছে কিনা সেটি চেক করার জন্য আসলে আমরা এই ইফটি ব্যবহার করব। এরপরে আমরা একটি সিরিয়াল প্রিন্ট করব মেসেজ রিসিভড। এরপরে আমাদের যে বাফার অথবা যে ক্যারেক্টারগুলো রিসিভ হয়েছে সেগুলোকে আমরা ক্যারেক্টার ফরম্যাটে কনভার্ট করে সিরিয়াল প্রিন্ট করব। তো আমি এই কোডগুলো আসলে আপলোড করেছি আর্ডুইনোতে। এগুলো আসলে আপলোড করার পরে আমরা যেটি করব সেটি হলো আমরা আউটপুটটি চেক করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি রিসিভারের সিরিয়াল মনিটরে কানেকশন দিয়ে দিয়েছি। দেখুন আমাদের ট্রান্সমিটার থেকে অলরেডি হ্যালো আসা শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের কমিউনিকেশনটি সফল হয়েছে।
তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এই মডিউলটির কাজ কি, মডিউলটি কীভাবে কাজ করে, কীভাবে এর প্রোগ্রামিংটি আসলে আমাদের করতে হবে বা কোডটি কীভাবে করতে হবে। তো এ ব্যাপারে আরও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে এই মডেলটির মডেল বা এটি কোথায় কিনতে পাওয়া যায় এবং সেই সাথে এটি দিয়ে আপনারা আরও কী কী কাজ করতে পারেন এই সব ব্যাপারগুলো আমাদের ভিডিওতে আমরা বলার চেষ্টা করেছি। সেই সাথে আরডুইনোর বেসিক কাজ বা আরডুইনো সম্পর্কে যারা জানেন না তারা চাইলে আমাদের চ্যানেলের পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন, সেগুলো থেকে আপনারা আরডুইনোর বেসিক নলেজগুলো পাবেন। তো আশা করি আবারও আপনাদের জন্য নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।